ভাগ্য খারাপ হলে এরকম হয় বন্ধুরা। গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম এবং কেমন রাস্তা নিয়ে আসলো কে জানে। তো বন্ধুরা এখন অন্ধকার হয়ে গেছে এবং আশেপাশে চারিদিকে অন্ধকার রয়েছে। গুগল ম্যাপের জন্য আজকে এরকম ফাঁসবো আমি কল্পনাও করিনি। আর পাহাড়ের মধ্যে দিয়ে নন গিয়ার সাইকেলটিকে আমাকে পায়ে হেঁটে আগে নিয়ে যেতে হবে। ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এবং এখান থেকে আমি যাচ্ছি গুজরাটের দিকে। জানি না আরো কতদিন লাগবে গুজরাট পৌঁছতে। তো চলুন হোটেল থেকে বেরিয়ে পড়ি। তো লজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ শহরে একটু সময় হলেই জ্যাম এবং ভিড়ভাড় হয়ে যায়। তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সকাল সকাল শহরের রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে। বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঔরঙ্গাবাদের ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি। তো শহর থেকে বের হয়ে আমি হাইওয়ের দিকে যাচ্ছিলাম, দেখা হলো এই দাদার সঙ্গে। থ্যাংক ইউ ভাইয়া। সামনের রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটি ট্যাঙ্কের দেখা পেলাম। তো আমার সামনে রয়েছে এখন দৌলতাবাদ ফোর্ট, কিন্তু সাইকেল রাখার জায়গা ছিল না, সেজন্য আমি আর ঢুকলাম না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড়ের রাস্তা আবার শুরু হয়ে গেছে, আর পাহাড়ের মধ্যে দিয়ে নন গিয়ার সাইকেলটিকে আমাকে পায়ে হেঁটে আগে নিয়ে যেতে হবে। এরকম রাস্তায় পায়ে হেঁটে যেতে সময়ও বেশি লাগে এবং পরিশ্রমও বেশি হয়। তো রাস্তায় দেখা হলো এই ভাইয়ের সঙ্গে। এই ভাই আমাকে চা খাওয়ার জন্য তার বাড়িতে নিয়ে আসলো। তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি ইলোরা ক্যাবসের সামনে। ইলোরা ক্যাবস আসার পরে ইলোরা ক্যাব বন্ধ থাকায় আর দেখা হলো না। তো বন্ধুরা এখানটায় একটি হোটেলে দাঁড়ালাম খাবার খাওয়ার জন্য এবং রাস্তার অবস্থা খুবই খারাপ রয়েছে। এখন এদিক দিয়ে যাচ্ছি আমি মহারাষ্ট্রে আমার এক বন্ধুর বাড়িতে। এখন 2:36 হচ্ছে। খাবার খাওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম এবং রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই খারাপ রাস্তা এবং সামনের থেকে কোনো গাড়ি আসলে ধুলোর রাস্তা দেখা যাচ্ছে না। তো রাস্তায় এত কিছু হারানোর পরেও আমার পাম্পারের হ্যান্ডেলটি পড়ে গিয়েছিল এবং পেছন থেকে একটি দাদা আমাকে বলল এই যাত্রায় এই পাম্পারের হ্যান্ডেলটি বেঁচে গেল। এটাকে ঠিক মতন ফিট করি, তারপর চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা একটু পরে সূর্য ডুবে যাবে এবং সারাদিনের পর আমি এখন রাস্তা পেয়েছি। এখন আমার বন্ধুর বাড়ি এখান থেকে 50 কিলোমিটারের মতন বাকি আছে। ভাগ্য খারাপ হলে এরকম হয় বন্ধুরা। গুগল ম্যাপ দেখে দেখে আসছিলাম এবং কেমন রাস্তা নিয়ে আসলো কে জানে। এখনো বাকি আছে 46 কিলোমিটারের মতো, দেখা যাক আগে কি হয়। তো গুগল ম্যাপ নিয়ে আসলো আমায় একদম ভাঙাচোরা ছোট রাস্তায় এবং সূর্য ডুবে এখন অন্ধকার হচ্ছে। এখনো বাকি রয়েছে 35 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা এখন অন্ধকার হয়ে গেছে এবং আশেপাশে চারিদিকে অন্ধকার রয়েছে। গুগল ম্যাপের জন্য আজকে এরকম ফাঁসবো আমি কল্পনাও করিনি। এখনো পর্যন্ত 23 কিলোমিটার বাকি আছে আমার বন্ধুর বাড়ি। তো বন্ধুরা অনেক কষ্টের পর আমি চলে এসেছি ডেকুতে। ডেকু মহারাষ্ট্রের নাসিক জেলাতে পড়ে এবং এটা হচ্ছে আমার বন্ধুর আত্মীয়র বাড়ি। এখন 9টা বাজে। এই দাদা আমাকে খাবার দিল, খাবার খেয়ে আজকে এখানটায় রেস্ট নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এখানটায় শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।